ট্রেন যাত্রা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন। আমরা ঠিক 40 মিনিটের মতো সময় লাগছে এই ছাত্রাগাছি আসার জন্য। আমরা চলে এসেছি বিশাখাপট্টনম। আলহামদুলিল্লাহ আমরা ঠিক সময় মতোই চলে আসছি চেন্নাই সেন্ট্রালে। पुलिस में कल दे देंगे, आपका नंबर है मेरे पास। आप कितना भैया? AC 160 160 और नॉन AC 130 30 rupees। 300 টাকা 300 টাকা 350 টাকা যাবেন, যান 400 টাকা। আজকে মানে 400 টাকার নিচে সাঁতরাগাছিতে যাইতেই চায় না, এত ভাড়া না তো সাঁতরাগাছি। কী করুন, নিয়ে নিব, নিয়ে নিই। হ্যাঁ আচ্ছা, 400 টাকার নিচে মনে 400 টাকার নিচে মনে হয় যাবে না। দেখি 400 টাকার মধ্যেই নিয়ে নিতে হবে, করার কিছু নাই। সাঁতরাগাছি অনেক দূর। এই ভাই ব্যাগে আসেন। 400 টাকা দিয়ে ট্যাক্সি ভাড়া করলাম। 400 রুপি দিয়ে সাঁতরাগাছির উদ্দেশ্যের জন্য এই সাদা ট্যাক্সিটাকে বুকিং করে নিলাম। এখন আমাদেরও টাইমের সময় চলে যাচ্ছে, ট্রেনের টাইমের সময় চলে যাচ্ছে, তো এখন না পারতে বুক করে নিলাম। এখন দেখি কি হয়। দাও দাও, তুমি দাও। সাঁতরাগাছি যেতে সাধারণত 40 থেকে 45 মিনিট লাগে, অথচ এই 40 থেকে 45 মিনিটের জন্য 400 রুপি দিয়ে ভাড়া করে নিলাম। এর নিচে তারা যেতে চায় না। আসলে ভাড়া হচ্ছে গিয়ে আপনার 250 রুপির মতো, না হলে বেশি হলে 300 রুপির মতো। কিন্তু আজকে কেন যেন তারা যেতে চাচ্ছে না, আমার মাথায় আসে না। রেল 40-50 মিনিট লাগবে। তো এই 40-50 মিনিটের জন্য 400 রুপি কি অনেক বেশি হয়ে গেল না? রাস্তা জ্যাম, আসা যাওয়া, টোল ট্যাক্স আছে, সব মিলিয়ে 400 টাকা। কিন্তু এর আগের বার তো আমি সাঁতরাগাছি, আমার ঠিক খেয়াল নেই, আমার মনে হচ্ছে যে সাঁতরাগাছি 250 থেকে 300 টাকা দিয়ে গেছি, কিন্তু ওই অনুযায়ী একটু বেশি না দাদা? টোল আপনাকে দিয়ে? না 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 না, কোনো টোল দেই নেই। গাড়ি গিয়েছিলে? হ্যাঁ, হলুদ গাড়ি না, সাদা গাড়ি দিয়ে গেছিলাম। এসি ছেড়ে দিবেন না, এসিটা ছেড়ে দেন।
হাওড়া সেতু দেখা যাচ্ছে, ওই যে আলবি। এটা কিন্তু আমরা আরো দুই একবার গেছি, কিন্তু এটা কিন্তু খেয়াল করি নাই আসলে হ্যাঁ। মানে এইটা থেকে তো খুব সুন্দর একটা ভিউ দেখা যায় হাওড়া সেতু। এই মুংলি সেতু থেকে যদি সেতুর মাঝখান থেকে দাঁড়িয়ে হাওড়া ব্রিজের দিকে তাকানো যায়, মানে খুবই একটি সুন্দর দৃশ্য দেখা যায়। হাওড়া ব্রিজ হচ্ছে ফার্স্ট, আর এটা মুংলি যেটা সেটা হচ্ছে সেকেন্ড। দিন বছর 15 হবে। এটা তো বেশি বছর হয়নি মনে হচ্ছে। ওটা তো একদম ব্রিটিশদের আমলে মনে হয়। হ্যাঁ, হাওড়াটা জ্যামটা আসলে কোথায় ধরে? জ্যামটা পরে কোথায়? জ্যাম সব এসব জায়গা হয়। আজকে ছুটি আছে তো, আজকে কিসের ছুটি? সরকারি ছুটি আছে। এটা রথযাত্রা নাকি কি আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যে কারণে আজকে এই রাস্তাটা খালি পেয়েছি, আমরা ফাঁকা পেয়েছি। ভিউয়ার্স, এই ছাত্রাগাছি মার্কেট স্ট্রিট থেকে আসার জন্য আমি যেটা জানি সর্বোচ্চ 40 থেকে 45 মিনিট লাগে। আর আপনি যদি রাস্তা খালি পান 30 মিনিটও লাগতে পারে। কিন্তু চিন্তা করেন 400 রুপি ভাড়া। টোল প্লাজা কত আছে ভাই এখানে? ওই আসা যাওয়া 25 টাকা। এই টোল প্লাজা, এই যে টোল প্লাজা দেখতে পাচ্ছেন আপনারা, এই টোল প্লাজার টোল আছে আসা যাওয়া 20 টাকা। তো এই 20 টাকা আসা যাওয়া 20 টাকাও যদি গাড়ি যে চালান সে যদি দেন, তারপরেও কিন্তু 380 টাকা। এসি দিয়ে গেলে এটা এসি গাড়ি, এসি গাড়ি যেহেতু এসি গাড়ি সেই কারণে হয়তো বা ভাড়াটা একটু বাড়তে পারে। তো তারপরেও আমার কেন জানি মনে হচ্ছে যে ভাড়াটা বেশি। এর আগেও আমরা এসি গাড়ি দিয়ে গিয়েছি, কোনো টোল ভাড়া দিই নাই। আপনার 250 থেকে 300 টাকার মধ্যে, মেবি। আমার 400 টাকা দিয়ে কখনো আমি ছাত্রাগাছি যাইনি। আসার সময় কত নাই দেখে নেয় না, আসার সময় অবশ্যই বেশি নিতে পারে। তার কারণ হচ্ছে গিয়ে যখন ট্রেন দেওয়া মানুষ আসে, সবাই একসাথে আসে, গাড়ির সংখ্যা কম থাকে, তখন একটু বার্গেনিং করে হয়তো বা ভাড়া বেশি নেয়। কিন্তু এখন আমার কেন যেন মনে হচ্ছে যে না, ভাড়াটা একটু বেশি হয়ে গেছে। আপনি কিছু মনে করবেন না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ভাড়াটা বেশি হয়ে গেছে। আমরা ঠিক 40 মিনিটের মতো সময় লাগছে এই ছাত্রাগাছি আসার জন্য। আমরা হচ্ছে 40 মিনিটের মধ্যে এই ছাত্রাগাছি চলে আসলাম। আর সাধারণত মার্কেট স্ট্রিট থেকে 40 থেকে 45 মিনিটের মতোই সময় লাগে। হ্যাঁ, রাখেন, এখান থেকে নিয়ে যাবো আমরা। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে এগুলো সব বন্ধ করবে। ও আসুন তাহলে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। চেন্নাইয়ের ভেলোর যাব, কিন্তু চেন্নাইয়ের টিকিট কেটেছি। আপনার হচ্ছে গিয়ে ভেলোর কাঠপট্টির টিকিট পাই নাই, তারপরে অনেক কষ্ট করে চেন্নাই টিকিট পেয়েছি। তো চেন্নাই যাওয়ার জন্য আমরা সাঁতরাগাছি চলে এসেছি। এই হচ্ছে আমাদের সবাই সাঁতরাগাছিতে যাব। তো সাঁতরাগাছিতে যাওয়ার জন্য এই হচ্ছে সাঁতরাগাছি রেল স্টেশন। এই হচ্ছে সাঁতরাগাছি রেল স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্ম কি একবারে ওইখানে, মানে যেতে যেতে দম বের হয়ে যায়। 1 নম্বর প্ল্যাটফর্ম একদম সবাই শেষে। মনে করো এটি নিয়ে এই যে এই সিঁড়ি দিয়া পার হয়ে তারপর যেতে হবে। তো 1 নম্বর প্ল্যাটফর্ম, আমরা আছি হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্ম। মানে এটা যে সাইডগুলো চালু হয়, মানে স্টেশনের পাশে থেকেই হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্ম। আর অনেক দূর গিয়ে সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়েই হচ্ছে আমরা পার হয়ে তারপর 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। এই যে আলবিও আসতেছে, আলবি 2টা লাগেজ নিয়ে আসতেছে। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কথা সেটি হচ্ছে যে সিএমসি ভেলোরে যে আমরা চিকিৎসার জন্য যাব, আমি আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছি যে আমরা কিভাবে সিএমসি ভেলোরে যাচ্ছি। তো এই সিএমসি ভেলোরে যাওয়ার জন্য যেইভাবে বাস বলেন, ট্রেন বলেন যাচ্ছি, তো সেইগুলোই হচ্ছে
আমি আপনাদের দেখাবো। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আসলে কোনো ভিডিওই যদি, যে কোনো ভিডিও আপনি যদি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু আপনি মূল তথ্যগুলো পাবেন না। সাঁতরাগাছি রেল স্টেশনটা অনেক বড়, কিন্তু ওই হাতে করে এই লাগেজগুলো নিয়ে উঠতে হয়, তো সেই জন্য অনেক কষ্ট হয়। আর আমাদের যেহেতু 1 নম্বর প্ল্যাটফর্ম পড়েছে, এক নম্বর প্ল্যাটফর্মটা হচ্ছে 8 নম্বর থেকে 1 নম্বরে যেতে হয়, অনেক কষ্টের বিষয়। এই সাঁতরাগাছি এসে মানে কি যে একটা ভোগান্তি। ট্রেনে লেখা আছে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর হঠাৎ আপনার 10 মিনিট আগে বলতেছে যে 6 নম্বর প্ল্যাটফর্ম। এই 6 নম্বর প্ল্যাটফর্মে আসতে আসতে আমাদের অবস্থা একবারে মানে টাইল হয়ে গেছে বাংলা ভাষায়। আপনার পুরো ক্লান্ত হয়ে গেছি আমরা 1 নম্বর থেকে 6 নম্বরে আসতে। আর এই 6 নম্বরে যখন আসি, এই সিঁড়িগুলো দিয়ে কি যে লাগেজ নিয়ে নামতে একটা কষ্ট, মানে অনেক কষ্ট এই সিঁড়ি দিয়ে নামার জন্য। এই সাঁতরাগাছি রেল স্টেশনটা হচ্ছে আসলে মানে অনেক কষ্টকর। ধরেন আপনি 1 নম্বর থেকে 8 নম্বরে যাবেন, সেই ক্ষেত্রে হচ্ছে মানে এই লাগেজ নিয়ে টানাটানি করাটা খুব একটা ঝামেলা। আবার 8 নম্বর থেকে 1 নম্বরে যাবেন, সেই জায়গায়ও অনেক কষ্ট। তো আমরা হচ্ছে এই 3 জন পুরো ক্লান্ত হয়ে গেছি এই লাগেজ, 3টা লাগেজ নিয়ে আপনার ওই 1 নম্বর থেকে আবার 6 নম্বর, মানে হঠাৎ তারা বলতেছে যে 6 নম্বর প্ল্যাটফর্মে নামবে। তো আমরা আবার এই যে দেখতেছেন সবাই 6 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াইছি। আর আমাদের ট্রেনটা ছিল 5টা 55 মিনিটে, তো এখন হচ্ছে মোটামুটি 6টা বাজতেছে, তারপরে ট্রেন আসে না। এখন দেখি ট্রেন কিভাবে আসে, কতক্ষণ লাগে। আর ট্রেনে ওঠার পরে আসলে অনেক শান্তি। ট্রেন এসি ট্রেন, তো এসি ট্রেনের মধ্যে অনেক শান্তি। দীর্ঘ 1 ঘন্টা পরে 5টা 55 মিনিটে আসার কথা ছিল, তো সেই ট্রেন হচ্ছে গিয়ে 6টা 55 মিনিটে হচ্ছে গিয়ে প্ল্যাটফর্মে আসতেছে। তো এই 1 ঘন্টা কিন্তু আমরা সবাই দাঁড়িয়েছিলাম এইখানে। 1 ঘন্টা পরে এই স্বপ্নের ট্রেন আমাদের সামনে আসতেছে। দেখছো ওই সামনেই। এইগুলো হচ্ছে B2 টায়ার, এগুলো পরে হচ্ছে আমাদের A2 টায়ারটা চলে আসবে। আমরা হচ্ছে 2 টায়ারে যাব। চলো চলো, এইবার আগে বাড়ি। আমি নেই, তুমি 2টা আমারে দাও। তুমি ওইটা নাও। কোনটা? এই 2টা আমি নেই। যাও তাহলে আগে যাও। এই B2 শেষ না? পড়বে না। চাপিয়ে ইন্ডিয়ান ট্রেনে আপনার যাওয়ার জন্য দেখেন কি পেরেশানি করতেছি আমরা। এই হচ্ছে আমাদের বগিতে চলে এসেছি। ওই গেটটা খুললে আমাদের জন্য সুবিধা হতো, এখন আবার ওই গেটে যেতে হবে। একদম ওই মাথায় দিতে, ওই যে খুলছে। চলো ওর
বগিগুলো, সেই বগিগুলো হচ্ছে আপনার একটা কামরাতে 4টা থাকবে, 4 জন থাকতে পারবেন, লোয়ার আর আপার, আর পাশাপাশি 2 আর 2। এটা হচ্ছে 2 টায়ার এসি। 2 টায়ার এসিগুলো হচ্ছে সম্পূর্ণ প্রাইভেসি থাকে। আপনার এই যে এই ধরনের পর্দা দেওয়া থাকে, এই পর্দার জন্য আপনার বাইরে থেকে কেউ আপনার ভিতরে দেখতে পারে না। আর 3 টায়ারগুলো যেগুলো হয় সেগুলো হচ্ছে গিয়ে আপনার ওই পর্দা থাকে না, একই এর ভিতরে 6 জন থাকে, প্রাইভেসি থাকে না। তো এটা হচ্ছে 2 টায়ারের মধ্যে হচ্ছে একটু প্রাইভেসি থাকে, লোক কম থাকে, তো যে কারণে হচ্ছে 2 টায়ারের যাতায়াত খুব আনন্দদায়ক হয় বা আরাম হয়। আর এটা হচ্ছে আমাদের 2 টায়ার। 2 টায়ারটা এরকম হয়েছে যে আমাদের কেবিনের মতো হয়ে গেছে। কেবিনের মতো হয়ে গেছে বলতে আমাদের এই সামনে কিন্তু কোনো কামরা নেই, উপরে হচ্ছে গিয়ে যে আমার ছেলে ঘুমিয়ে আছে, আর আমরা আছি এই নিচে আছি আমরা। আর হচ্ছে গিয়ে আমাদের আরেকটা, যেহেতু আমরা 3 জনের মধ্যে আরেকটা সিট পড়েছে, সেটা হচ্ছে পাশে আপার বাথ। তো আমরা কিন্তু তিনোটাই আপার বাথ পেয়েছিলাম, তারপরেও অ্যাডজাস্ট করে নিয়েছি। যা ছিল সে আমাদের একটি লোয়ার বাথ দিয়ে দিয়েছে। তো আপনারা যারা আসবেন তারা কিন্তু আপার বাথ থাকলেও ট্রেনে এসে কথা বলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এদিকে ভয়ের কিছু নাই, টেনশনের কিছু নাই। এদিকে যারা ট্রেনে যাতায়াত করে সবাই এটাই অভ্যস্ত। এখানে হচ্ছে সবাই জানে যে কিভাবে যেতে হবে। ইন্ডিয়ান ট্রেন মানেই হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে হবে। চলে এসেছি বিশাখাপট্টনম। এটা হচ্ছে বিশাখাপট্টনম রেল স্টেশন। এখন হচ্ছে আমরা সকালের নাস্তা নিব। সকালের नाश्तार জন্য भैया काला कितना करके? ये 5 पीस 50 रुपया, और ये 6 पीस 50 रुपया। সাগর গলা নিচ্ছি, 5 পিসের দাম হচ্ছে 50 রুপি। আমাদের 5টা দেন, 5 পিস সাগর গলা। কিরকম? একদম ন্যাচারাল না? তো সকালের জন্য নাস্তা নিতে নেমেছি। এটা হচ্ছে বিশাখাপট্টনম। এই হচ্ছে ওনারা হচ্ছে সব কিছু হচ্ছে আপনার ওই 5 পিস অথবা 6 পিস করে বিক্রি করবে। কয়টা বিক্রি করবে? 5 चाहिए, 5 6 दिए आप, 6 50 में दिए। এই 6 পিস 50 টাকা দিয়ে। भैया कॉफ़ी कितना करके? कॉफी नहीं सर, 10 रुपये चाय। क्या कॉफ़ी होगा नहीं? कॉफ़ी मिलेगा नहीं आसे पास में? आगे दुकान में ले लो सर। चलो कॉफ़ी देखिए, कॉफ़ी देखे दो। हाँ
20 মিনিট সময় আছে তো, তুমি এটা রাইখে আসবা তাইলে? হ্যাঁ, তোমার বিস্কিট নিয়ে আসি। এই যে ওই সামনে আসো। বিশাখাপট্টনমে এই ট্রেনটি 20 মিনিট যাত্রা বিরতি দেয়। এই 20 মিনিটের মধ্যেই হচ্ছে গিয়ে আমরা আমাদের নাস্তাগুলো সংগ্রহ করে আমরা আবার আমাদের ট্রেনে চলে যাব। তো আমরা এখন কলা নিয়ে নিয়েছি, তো এখন হচ্ছে কফি নিব, ফ্লাক্সে করে কফি নিয়ে নিব, আর হচ্ছে গিয়ে নাস্তার জন্য যে কী নেওয়া যায়। আর আমাদের ট্রেন কিন্তু মোটামুটি লেট করে ফেলছে, ভালো লেট, প্রায় 1 ঘন্টা 40 মিনিট লেটে আছি আমরা। তো আমাদের চেন্নাই যেতেও অনেক সময় লাগবে। চেন্নাইতে 8:30-এ যাওয়ার কথা ছিল, দেখা যাবে রাত 10টা, 10:30টাও বেজে যেতে পারে। তারপরে ওখান থেকে গিয়ে কিভাবে যাব সেটাও আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। ভাই ইডলি কিতনা? 3 का 40, 3টা 40, 4 का 50। 4টা 50। আর ये बढ़िया भाई, गरम वाला। এই হচ্ছে ঠিক আছে, গরম কি করতেছে, এটা গরম। কত সুন্দর একটি সিস্টেম করে রেখেছে তারা। 5 টাকায় খালি বোতল দিলে 1 লিটার জল। 5 টাকায় 1 লিটার জল, 5 রুপিয়া। 10 বোতল সহ 10, আর খালি বোতল 5 রুপিয়া। দেখেন একদম ফিল্টার করা পানি। 8 টাকা 8 টাকা 8 টাকা যদি নতুন বোতল হবে, পুরানো বোতল হবে 5 টাকা। মানে এদিকে হচ্ছে ঠান্ডা পানিও পাওয়া যায়, নর্মাল পানিও পাওয়া যায়। তো এইখানে হচ্ছে সব ধরনের ব্যবস্থা করে রেখেছে কিন্তু তারা। এগুলো কিনে নিলাম এখান থেকে সকালে নাস্তার জন্য। হ্যাঁ হ্যাঁ নেই, এগুলো নিয়ে পুরা ইয়ে সকালের জন্য এই যে এত কিছু কিনে আবার ট্রেনে রওনা দিতেছি। বিশাখাপট্টনমে হচ্ছে আমরা নাস্তা করতে বসতেছি। এই হচ্ছে নাস্তা নিয়ে বসে আছে দীপা আমাদের জন্য। এই যে নাস্তা, এখন হচ্ছে দীপা আমাদেরকে নাস্তা দিবে। তো আমরা হচ্ছে গিয়ে এখন নাস্তা খাবো বসে বসে এই ইয়েতে। এই যে দীপার জন্য কিন্তু এই যে এটা ভরা চা। তো এটা আমরা কিন্তু দেশে থেকে কিন্তু এটা নিয়ে আসি আমরা। তো এইখানে 5 কাপ চা নিয়ে এসেছি, আমরা খাবো বসে বসে। এই যে কাপ আছে, এখানে কাপ ওরা এক্সট্রা দিয়ে দেয়। আর এখানে আমরা নাস্তা করব। এগুলো হচ্ছে গিয়ে বিশাখাপট্টনমে নেমেই আপনারা কিনে খেতে পারবেন। আর বিশাখাপট্টনম থেকে কিনাই ভালো, ট্রেনে থেকে যে হকারদের কাছ থেকে না কিনে বিশাখাপট্টনমে যে কোনো একটা মানে রেল স্টেশনে নামলেই ভালো হবে। তো আমরা আমাদের নাস্তাগুলো দাও। नाश्ता टिफिन বলুন বাবু। ট্রেনে বসে বসে নাস্তা করতেছি। এই যে চা, এইরকম 1 কাপ চা 10 রুপি। মানে মেশিনের চাটা তো খুবই ভালো। আর রেল স্টেশনে থেকে যদি আপনারা চা কিনেন তাহলে কিন্তু এই 10 রুপি করেই আপনার কাছ থেকে রাখবে। এই যে দেখেন রেলওয়ের কাপ, এটা এই রেলওয়ের কাপের বা রেলওয়ের দোকান থেকে যেসব জিনিস কিনবেন সব ওনারা ওই গায়ে রেট যেটা থাকবে সেটা দিয়ে কিনবে। তো আমরা নাস্তা করি, পরে আপনাদের আবার দেখাবো। আর ভিউয়ার্স অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন। আর আপনারা সবসময় পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। পুরো ভিডিও দেখলে আপনারা সম্পূর্ণ তথ্যগুলো পেয়ে যাবেন। আর যদি সম্পূর্ণ তথ্য মিস করেন তাহলে কিন্তু আপনারা ওই মানে সমস্যায় পড়বেন। কারণ আপনারা যাবেন, এত দূরে যাবেন, কিভাবে কি করবেন, তো সেই জন্যই কিন্তু আমার ভিডিও।
ট্রেনের নির্দিষ্ট সময়তেই আমরা চলে আসছি। আমাদের হচ্ছে 1 ঘন্টা লেট ছিল, তো ওই লেটটা প্রথমে যে লেট ছিল ওই লেটই আছে। তো আমরা ঠিক একদম যেই সময় ট্রেনে আসার কথা ঠিক সেই সময় চলে এসেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা ঠিক সময় মতোই চলে আসছি চেন্নাই সেন্ট্রালে। তো চেন্নাই সেন্ট্রাল থেকে এখন হচ্ছে গিয়ে আমরা ওই একটা অটো নিব, অটো নিয়ে সিএমবিটি সিএমবিটি বাস স্ট্যান্ড যাব। সিএমবিটি বাস স্ট্যান্ড থেকে তারপরে হচ্ছে গিয়ে আমরা বেলোরের উদ্দেশ্যে বাসে রওনা করব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চেন্নাই। চেন্নাই সেন্ট্রালের বাইরে চলে আসলাম আমরা। এখন একটি অটো নেওয়ার চেষ্টা করব। অটো দেখি কত চায়। আমরা বেলোর বাস স্ট্যান্ডে যাব সিএমবিটি। তো সিএমবিটিতে গিয়ে আমরা বাস কিভাবে নিলাম না নিলে এগুলো সব দেখাবো। হ্যাঁ, আমরা এখন যাব হচ্ছে সিএমবিটি বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য আমাদের একটি অটো নিতে হবে। এই অটোটির ভাড়া কত পড়ে আর কিভাবে আমরা যাচ্ছি সম্পূর্ণ देखाনোর চেষ্টা করব। अभी मालूम नहीं है भाई। और आपका भाड़ा कितना देने लगेगा? 100 रुपये देगा 3 आदमी सामान। 100 रुपया एक मोड़ में छोड़ दिया और जाएगा। मैंने वो ट्रैवल्स में ट्रैवल में छोड़ दिया टिकट बुक जाएगा। करेंगे ना, वो ठीक है, बोर्डिंग पॉइंट किधर है बात हाँ। करेंगे ना, उधर छोड़ेंगे एक्स्ट्रा पैसा। ठीक है, अच्छा, हाँ, वो बोर्डिंग पॉइंट है एक मोर में ना एक्स्ट्रा पैसा। इधर ट्रैवल्स के 100 रुपये। वो टिकट बुक करेंगे ना, वो बोलेगा किधर पिकअप पॉइंट है। नहीं उधर तो, छोड़े। तो दूसरा बात हो गया। वो जहाँ बोलेगा वहाँ जाएंगे। अच्छा, डायरेक्ट छोड़ेगा ना 200 रुपये दे। नहीं सर, टोटल। हमको सब एक मोड़, एक मोड़। एक मोड़ बोर्डिंग पॉइंट 100, एक मोड़ में बोला 150 रुपया। सामान आएगा 150 रुपया बोला भैया, कितना बोला? 150 रुपया बोला। सामान आएगा। नहीं सर, अच्छा सुबह कोई सीधा दे। 150 रुपया होने से चलिए, अभी इधर ट्रैवल्स मिलेगा। आओ चलिए चलिए हम हेल्प जाते हैं। करेंगे। कोई छोड़ो छोड़ो। উনি হচ্ছে আমরা যেহেতু প্রাইভেট বাসে যাব, তো প্রাইভেট বাসটা হচ্ছে গিয়ে এক মোড়ে আসে অথবা ট্রাভেল যে ইয়ে থাকে ওইখানে এজেন্সি থাকে, সেই এজেন্সিতে গিয়ে আমরা হচ্ছে টিকিট কাটবো প্রথমে। তো টিকিট কাটার জন্য উনি হচ্ছে আমাদের ওই ইয়েতে নিয়ে যাবে। সর্বপ্রথম হচ্ছে আমরা টিকিট কাটবো। তো টিকিট কাটার জন্য বা ইয়ের জন্য যাচ্ছি আমরা, দেখি কি হয়। আর 100 টাকার মতোই ভাড়া বা 50 টাকা এরকম এই মানে চেন্নাইতে দেখা যায় আপনার ভাড়া একটু বেশিই নেয়, কম নেয় না। তো আমরা হচ্ছে এইটা দিয়ে যাচ্ছি, উনি নিয়ে যাবে আমাদেরকে। উনি হচ্ছে আমাদের নিয়ে যাবে। আমরা সময় নষ্ট না করি আমরা যাচ্ছি, কি বলো? হ্যাঁ ठीक है। अच्छा, आपका नाम क्या भैया? आपका बाला मुर्गन। अच्छा, हम कहाँ बैठेंगे? ये क्या ये अंदर में दे देंगे?
উনি জানি না পরে কি করবে। উনি হচ্ছে 150 টাকা দিয়ে কন্ট্যাক্ট করছে আমাদের। আমরা হচ্ছে প্রথমে টিকিট কাটবো, তারপরে হচ্ছে গিয়ে আপনার ওই যে এগমোরে বাস স্ট্যান্ড সেখানে দিয়ে আসবো। আমাদের দেশে আমরা এই অটো নিয়েছি। অটো ভাড়া 150 টাকা চাইছে উনি। প্রাইভেট বাস মানে যেখান থেকে ছাড়বে সেই বাসে আমাদের উঠিয়ে দিয়ে আসবে। তো চেন্নাই যে অটো ড্রাইভার আছে তারা কিন্তু খুব চালাক। তো আপনারা যখনই যে কথা বলবেন খুব বুঝে শুনে কথা বলবেন ওনাদের সাথে। আর এই হচ্ছে ভাইয়া নিয়ে যাচ্ছে আমাদের। ভিউয়ার্স আপনারা দেখতে থাকেন, আমরা বাস পর্যন্ত যাচ্ছি। আর এটা হচ্ছে চেন্নাই শহর। एजेंसी चले आया बुझलाम ना एटी गान अस्सलाम बेलोर का व्हाट्सएप चेक कर भेज दिया देखो कितना बजेगा कितना रेट थोड़ा बाद में बोलते आ गया सिमसी हॉस्पिटल में जाएंगे। इधर क्या बता इधर ही आएगा। इधर आएगा भैया वो आप बोला एक मिनट जाएगा। अभी मालूम नहीं है भैया ट्रैवल्स में बोलेगा बात तो आप तो बात अच्छा नहीं बोला। क्या बोलेगा तू बोलेगा एयरपोर्ट में बोलेगा अब बोलेगा नहीं। आप बोला हमको जे यहाँ नहीं होने से एक और में जाएगा, तो इसलिए हमने आपको बोला अभी कम रहेगा ना तो दूर है इधर कम है 150 रुपया यहाँ से यहाँ ज़्यादा भाड़ा नहीं है नाइट पर रहना भैया है ना। सो कर जाएगा बैठ कर जाएगा। बेड सॉकर कितना बेड के कितना আসলে চেন্নাই যে সেন্ট্রালের পাশেই কিন্তু হচ্ছে এই ধরনের কাউন্টার আছে। এই কাউন্টারগুলো কিন্তু হেঁটেই চলে আসা যায়। ড্রাইভাররা হচ্ছে অটো ড্রাইভাররা আপনাদের নানান ধরনের ভাবে বলবে যে কোথায় নিয়ে যাবে। আসলে এইখান থেকে এখানে সাধারণত অল্প একটু জায়গা, এই জায়গার ভিতরে চাইলে কিন্তু আমরা হেঁটেই চলে আসতে পারি। वहाँ से स्टेशन से यहाँ तक का 150 लिया, यहाँ से 700 मांग रहे हैं। ऑटो का हमारा नहीं, यहाँ से 700 मांग रहे हैं। तो हमको मान लिया हमारा टिकट बुकिंग कर दिया हमारा, वो ऑटो तुम नहीं दूसरा ऑटो पकड़ जाए तुम्हारा। हम सीएमबी बस स्टैंड में जाएंगे, बेलूर बस स्टैंड। आप यहाँ से कितना लेंगे? 300 नहीं देंगे उसको, वहाँ से डायरेक्ट बोला 300। वो यहाँ लेके आएंगे 50 रुपीज़ चार्ज ले, तो आप 250 में जाएगा। ठीक है जाइए। এই দেখে এই ধরনের এই চেন্নাইতে যে অটো ড্রাইভারগুলো আছে এই অটো ড্রাইভারগুলো কিন্তু খুবই আপনার যেভাবে ভুগাইতে হয় আপনাদের সম্পূর্ণভাবে ভুগাইব এরা। चुप थक ठीक है भैया जाइए आप 250 होने से हम जाएंगे। চেন্নাই বাস চেন্নাই সেন্ট্রালে আপনারা যখন চেন্নাই রেল স্টেশনে এসে থামবেন দেখবেন অনেক অটো ড্রাইভার বলবে যে আপনারা প্রাইভেট বাসে যাবেন। প্রাইভেট বাসে গেলে এই ধরনের এই যে কাউন্টারে এসে আপনাদের নামিয়ে দিবে এবং ওরা যে কোনোভাবেই হোক আপনাদের ধোকা দিবে। এই হচ্ছে আপনার চেন্নাই সেন্ট্রাল। এখান থেকে ওনারা 300 रुपये नीचे যাবেই না। তো आइए आइए आपका समस्या नहीं होगा, आपका समस्या नहीं होगा भैया, आपका समस्या नहीं होगा। मेरा पास तो वीडियो है, समस्या तो भी हो सकता है, आपका नहीं समस्या होगा। लिए 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 आनो आनो भी समस्या हो जाएगा आपका। आपका पुलिस में कल दे देंगे, आपका नंबर है मेरा पास। आप नहीं लेंगे तो आपका पास हम पुलिस में कंप्लेन दे देंगे। आपका आप हम 300 तो बोला, हम जाएंगे। 300 नहीं बोलो, नहीं मानो ठीक है जाओ, मेरा पास आए।
এই ভদ্রলোক খুব সুন্দর করে এবং কম ভাড়ায় আমাদের কিন্তু ঠিকমতো নিয়ে এসেছে। আর বাকি যে অটো ড্রাইভারগুলো, সেই অটো ড্রাইভারগুলো কিন্তু আমার মনে হয় না যে আমাদের সাথে ঠিক ব্যবহার করছে। তো এই ভিডিওগুলো আমার কাছে রাখা আছে, আমি হচ্ছে পরবর্তীতে আমি এই ভিডিওগুলো অটো ড্রাইভারের যে কিভাবে ধোকা দেয় সেগুলো আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। ஒரு முக்கிய அறிவிப்பு. এটাই হচ্ছে গিয়ে সিএমবিটি সরকারি বাস স্ট্যান্ড। এই সরকারি বাস স্ট্যান্ডে হচ্ছে গিয়ে চেন্নাই থেকে আপনি ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে সরকারি বাসগুলো পাওয়া যায় এবং খুব কম রেটে আপনি বেলোর যেতে পারবেন আপনারা। তো আপনারা দেখেন, আমি হচ্ছে এখন ওই বাসের কাছে যাব, বাস কিভাবে পাওয়া যায় দেখাবো। আর এটা যেহেতু সরকারি বাস স্ট্যান্ড হলো আপনার, এটার কিন্তু সেবা কিন্তু খুবই ভালো। और एक चामीस मिलेगा, और एक चामीस। আরে বুঝছি বয়ে থাকবে এখানে খেলো না, এইখানে না, এদিক রাই খাবে। ও লও এদিকে খাই। আমি আর আলবি হচ্ছে গিয়ে এই সিএমবিটি বাস স্ট্যান্ড এসে, তো আমাদের যেহেতু রাতের খাবার খেতে হবে, তো সেই কারণে আমি এই রাইসটা হচ্ছে 150 রুপি দিয়ে নিলাম। আলবি আর আমি দুইজনের মোটামুটি ভালোই হয়ে যাবে। কি বল আলবি? তো এই রাইসটা খেয়ে আমরা রওনা দিব। হ্যাঁ, বিসমিল্লাহ। মজা আছে। আর এই যে ওনারা কিন্তু এই যে এইভাবে পাকায়, দেখেন এই যে পাকাইতেছে। ফার্স্ট ক্লাস। আচ্ছা, আসলে চেন্নাইয়ের খাবার কিন্তু এমনিও খুবই মজাদার খাবার। হ্যাঁ, চেন্নাইয়ের খাবারগুলো হচ্ছে মজাদার খাবার। আর এইটা যেটা নিচ্ছি এটা হিসাবে দুজনের বেশি হয়। কি বলো? बेलोर सीएमसी का एसी नॉन एसी 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 कितना भैया? एसी 160 160 और नॉन एसी 130 130 30 रुपीस। गवर्नमेंट खूब अच्छा करे एकदम। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন ভিউয়ার্স, চেন্নাই রেলওয়ে স্টেশনে নেমে অটোওয়ালাদের ফক্করে পড়বেন না। অটোওয়ালারা বহুত খারাপ। অটোওয়ালারা হচ্ছে গিয়ে আপনাকে বলবে একটা, করবে আর একটা। এখানে কিন্তু সরকারি বাস স্ট্যান্ড, খুব সুন্দর বাস স্ট্যান্ড। এই সরকারি বাস স্ট্যান্ডে আপনি এসি মিলে যাবে, নন এসি মিলে যাবে। শুধু কেন আপনারা বেশি টাকা দিয়ে ওই প্রাইভেট যে সার্ভিস দিছে সেই সার্ভিসে যাবেন? সরকারি বাসগুলো খুবই ভালো। আপনারা হচ্ছে এই সিএমবিটি বাস স্ট্যান্ডে কিন্তু সরকারি বাস ছাড়েন, এসি এবং নন এসি। তো এসি নন এসিগুলো কিন্তু মোটামুটি ভালো মানের। আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে চলে যেতে পারবেন। একজন যদি 160 টাকা হয় আর আপনারা যদি অটো দিয়ে আসেন, তিনজন যদি 250 টাকা দিয়ে আসেন, কত টাকা ভাড়া পড়ে? মাত্র 6 থেকে 700 টাকার মধ্যে আপনারা চলে যেতে পারছেন বেলোরে। তো বেলোরে যাওয়ার জন্য কিন্তু এই সরকারি বাস স্ট্যান্ডে আসবেন। কোনো রকম অটো ড্রাইভারের পাল্লায় পড়ে আপনারা প্রাইভেট বাস সার্ভিসে যাবেন না, কারণ অটো ড্রাইভারগুলো খুবই খারাপ। চেন্নাই সেন্ট্রালের সামনে যেগুলো থাকে তারা কিন্তু আপনাদের নানান ধরনের প্রলোভন দেখিয়ে তারা নিয়ে যাবে এবং তারা ওই মাঝখানে ছেড়ে দিবে। তারা আর আপনাকে উঠাবেই নাই এখানে নিয়ে আসার জন্য। ভিউয়ার্স, এই এসি বাসগুলো হচ্ছে আপনার এই সিএমবিটি বাস স্ট্যান্ড থেকে ছাড়বে, আপনাকে বেলোর নিয়ে যাবে মাত্র 160 রুপি করে। আর আপনারা যারা লাগেজ নিয়ে আসবেন তারা কিন্তু আপনার এসি বাসে যাওয়াই উত্তম। এসি বাসে আপনার লাগেজ রাখার বক্স আছে, সেই বক্সে করে আপনারা এসি নিয়ে যেতে পারবেন। আর যদি আপনারা এই ধরনের বাসে যান, হয়তো বা ভাড়া একটু কম নেবে, কিন্তু ওই লাগেজগুলো নিচে রাখার কোনো জায়গা নাই।
তো ভিউয়ার্স, এই হচ্ছে আপনার সরকারি বাস স্ট্যান্ড। এখানে কিন্তু সবাই কান্দে দেখেন, এখানে কোনো বেসরকারি কাজ চলে না, সব সরকারি। এই বাসগুলো কিন্তু সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং এই বাসগুলো হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ছেড়ে চলে যায়। এই বাসগুলো মাত্র 30 মিনিট পর পর এই বাসগুলো ছেড়ে চলে যায়। আর এটা সম্পূর্ণ এসি বাস, 160 রুপি, আর নন এসিতে 130 রুপি। তো আর লাকেজের নিচের লাকেজ রাখতে পারবেন, আপনারা খুব সুন্দর করে এখান দিয়ে যেতে পারবেন। আমরা হচ্ছে এই যে টিকিট কেটে ফেললাম, এই যে স্টপি দিল।